ধর্মতলায় ডোরিনা ক্রসিং এ আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির তপশিলি মোর্চার ধর্ণা ছিল 29 তারিখ থেকে 5 তারিখ অর্থাৎ আজ পর্যন্ত। আর ইতিমধ্যেই সেই ধর্ণার অনুমতি বাড়াতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি, যেখানে আগামী কাল থেকে ফের 16 সেপ্টেম্বর পর্যন্ত ধর্ণা চালিয়ে যাওয়ার অনুমতি মিলল। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কথা বলবো সৌভিক মজুমদার, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, বিস্তারিত জানতে চাইবো। দেখো, বিজেপির তপশিলি মোর্চার তরফ থেকে তারা আগামীকাল অর্থাৎ 6 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত তাদের ডোরিনা ক্রসিং এর যে ধর্ণা অবস্থান চলছে বাড়াবার জন্য আবেদন করেছিলেন এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই আবেদন মঞ্জুর করা হয়েছে এবং একেবারে আগে যে শর্তগুলি দেওয়া হয়েছিল সেই শর্ত মেনে, অর্থাৎ মঞ্চের মাপ বলে দেওয়া হয়েছিল 30 ফুট বাই 20 ফুট, সেই মাপ অনুযায়ী তার পাশাপাশি 1000 জন সভ্য সমর্থক নিয়ে তারা এই কর্মসূচি করতে পারবেন। আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এই কর্মসূচি করা যাবে, সেই মর্মে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তুমি জানো যে প্রথমে যখন এই ধর্ণার জন্য তারা আবেদন জানান, তাদের দাবি ছিল যে পুলিশের তরফ থেকে তাদের বিকল্প জায়গার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই বিকল্প জায়গায় প্রস্তুত ছিলেন না বলে তারা হাইকোর্টে জানিয়েছিলেন। ফলে হাইকোর্টে তারা এই ধর্ণার জন্য অনুমতি চেয়েছিলেন এবং হাইকোর্ট 29 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর অর্থাৎ আজকে পর্যন্ত এই কর্মসূচি করার অনুমতি চায়। এর মাঝখানে বিজেপির তপশিলি মোর্চা তারা ফের পুলিশের কাছে এই কর্মসূচি বাড়াবার জন্য আবেদন জানান, কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে ওই জায়গায় অর্থাৎ ডোরিনা ক্রসিং এ এই ধরনের ধর্ণা অবস্থান করলে সাধারণ মানুষের অসুবিধা হয়, ফলত বিকল্প জায়গায় তারা করার প্রস্তাব দিয়েছিল। বিকল্প জায়গা বলতে তারা নির্দিষ্ট করে ওয়াই চ্যানেলের কথা বলেছিল, কিন্তু বিজেপির তপশিলি মোর্চা তারা এই ওয়াই চ্যানেলের যে প্রস্তাব ছিল সেটা মানতে প্রস্তুত ছিলেন না। ফলত তারা কলকাতা হাইকোর্টে ফের দ্বারস্থ হয়েছিলেন এবং ভারতীয় বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে যে এই কর্মসূচির জন্য ইতিমধ্যেই 1 সপ্তাহ কর্মসূচি হয়ে গিয়েছে এবং সেই কর্মসূচিতে বড় কোনো ধরনের গণ্ডগোল বা বিশৃঙ্খলা হয়েছে এমন অভিযোগ এখনো পর্যন্ত নেই। ফলত আর কয়েকদিন এই কর্মসূচি করলে সেক্ষেত্রে খুব বেশি অসুবিধা হবে বলে মাননীয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ মনে করছেন না এবং সেই কারণেই আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই কর্মসূচিকে চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ। কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের অপসারণ চেয়ে এবার জনস্বার্থ মামলা হলো। হাইকোর্টে জনস্বার্থ মামলা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ চেয়ে। বিনীত গোয়েলের হয়ে মামলা নোটিশ গ্রহণের নির্দেশ সরকারি আইনজীবীকে। হাইকোর্টের প্রধান বিচারপতি এমন নির্দেশ দিলেন। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের হয়ে 3 দিন সওয়াল করেছিলেন সরকারি আইনজীবী, পরে আইনজীবী বদল হয়েছিল, ফলে বিনীত গোয়েলের হয়ে মামলার নোটিশ সরকারি আইনজীবীকেই নিতে হবে। নির্দেশ প্রধান বিচারপতি। 18 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের অপসারণ চেয়ে জনস্বার্থ মামলা। বিনীত গোয়েলের হয়ে মামলার নোটিশ গ্রহণের নির্দেশ সরকারি আইনজীবীকে দিলেন প্রধান বিচারপতি। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের হয়ে 3 দিন সওয়াল করেছিলেন সরকারি আইনজীবী, তাই এই নোটিশ সরকারি আইনজীবীকেই দিতে হবে। নির্দেশ প্রধান বিচারপতি। 18 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।